একটা জলসায় গিয়েছেন বাবাজি, জলসায় গিয়ে চার হুজুর পীর কেবলা যুক্তি পরামর্শ করলেন এই জলসায় কোন হুজুর আখিরি মোনাজাত করবে, শেষ মোনাজাত করবে। চার হুজুর কেবলা যুক্তি পরামর্শ করে নিয়ে ঠিক করা হলো 9 হুজুর পীর কেবলা আখিরি মোনাজাত করবে। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে লেবে চলে আসলেন। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে নেবে চলে আসলেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে নেবে চলে আসলেন। ও ভাইজানেরা, 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজে উঠলেন বাবাজি, ওয়াজ করলেন। সারা রাত ধরে ওয়াজ হয়েছে, ফজরের আজান হয়ে গিয়েছে। ফজরের আজানের পরেতে নামাজ পড়ে নিয়ে 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুরিদ মুত্তাকিনীরা, মাহফিলে যারা বসেছিলেন ওদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা সারা রাত ধরে ওয়াজ শুনেছো বাবা, তোমরা কি নবীকে দেখেছো? ওই সময় বললেন, না হুজুর, আমরা নবীকে দেখিনি। 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তোমরা চোখটা বন্ধ করে নাও, বাবারা তোমরা একটু চোখটা বন্ধ করে নাও। সবাই চোখ বন্ধ করলেন। কিছু সময় পরে আল্লাহু আকবার বলে মাহফিলের সবাই বেহুশ হয়ে গিয়েছিলেন। কিছু সময় পরে চোখ খুলেন, কিছু সময় পরে চোখ খুললেন। 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা কি তোমরা দেখেছো বাবারা? ওই সময় বলেছিলেন, হুজুর আজকের মাহফিলে আমরা নবীকে দেখে নিয়েছি। জোরে হবে না? নারায়ে তাকবীর। এই জলসা আর হয়? এই জলসার হয়? এই শোনেন, জলসায় বসলে কেমন লাভ দেখেন। নবী দিদার আল্লাহ করিয়ে দিয়েছে। এখন হয়? এই জলসার আছে সেই হুজুরও নেই, সেই শ্রোতাও নেই, আর সেই কমিটি সাহেবানও নেই। নিয়ত খারাপ। এখন শুধু কি সবাই না, অধিকাংশ, কিন্তু সবাইকে বলছি না, এখন শুধু আইসাফির না মোসাফির, সবচেয়ে বড় পীর। কথা বুঝেছি? হ্যাঁ, আমাদের নবী দিদার করিয়ে দেন। টাকা দিয়ে নবী দিদার হবে? বাবাজি সোনা মানিকেরা, ভুল আমাকে বুঝবেন না। সেই জলসা এখন নাই বাবাজি, সেই হুজুর এখন নাই, সেই শ্রোতা এখন নাই, সেই কমিটি এখন নাই বাবাজি। আস্তে আস্তে আজকে মুরব্বী আব্বারা আপনারা বলেন, আপনাদের আমি হাঁটুর বয়সের, আপনাদের আমি সন্তানের মতন, যুবকদের ভাইদের মতন আপনারা বলেন। আগে যখন 20 বছর আগে জলসা হতেন, জলসার আগে মাগরিবের পরেতে একটু হালকা জিকিরের মজলিস হতো না? মুরব্বীরা বলে এখন হয়? ও ভাইজানেরা, এখন আর জিকিরের মজলিস হয় না। তবে বাবাজি অধিকাংশ মাহফিলে হয় বাবাজি, তরিকাপন্থী যারা হয় অবশ্যই জিকিরের মজলিস করে বাবাজি। আস্তে আস্তে আমাদের ভিতর থেকে এমন করে সিলসিলার ভিতর থেকে ইলমে মারিফাত উঠে যাচ্ছেন। ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের ইলম, ইলমে বাতিনের ইলম উঠে যাচ্ছে বাবাজি। আজ থেকে 20 বছর আগে জলসার মাহফিলে জিকিরের মজলিস হতেন বাবাজি। আপনারা তো পাশে জানতে পারবেন, এই তো পাশে খানকা আছে মাধবপুর। এই মাধবপুরি খানকাতে হযরত পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিকিরের মজলিস করতেন। আরবি মাসের 25 তারিখ, ঠিক না ভুল? এখনো সেই মজলিস হয় বাবাজি। ওনার হুজুরের ছেলেরা এমন করে মজলিস করেন। ও ভাইজানেরা,
দেখা করতে যেতেন। ফুরফুরা শরীফে মুরব্বী পীর সাহেবদের কাছে বসতেন, মুরব্বীদের কাছে বসে সবক নিতেন, বায়াত হতেন, বায়াত হয়ে সবক নিতেন। এমন করে মাগরিবের নামাজের পরেতে ওজিফা করতেন বাবাজি। এখন মাগরিবের নামাজের পরে কি কেউ ওজিফায় বসে বাবাজি? নামাজ পড়া শেষ, বার হতে পারলে বাঁচে। নামাজটা পড়া হয়ে গেছে, ব্যাস বার হয়ে গেলি হয়ে গেল, ওজিফা কোথায়? ও ভাইজানেরা, ফুরফুরা শরীফে পীর সাহেবদের কাছে বায়াত হয়ে সবক নিয়ে আজ থেকে মুরব্বীরা বলতে পারবেন মাগরিবের নামাজের পরে তিনি এমন করে 2 রেকাত করে 6 রেকাত আবাবিল নামাজ পড়তেন বাবাজি। নামাজ পড়ে নিয়ে বসে গিয়ে এমন করে নিয়ত করতেন, আয় আল্লাহ পাক, আমি আমার কলবে থেকে মোতাজ যাচ্ছি, আমার কলব জনাব পীর সাহেবের, দাদা পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মোতাজ যাচ্ছি। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে চিস্তা তরিকা নিসবত অনুযায়ী জিকিরের ফয়েজ, নাফিসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা নাবি থেকে লা ইলাহা মাতাতালু ইল্লাল্লাহ বামিস্তরে কলবে ধাক্কা মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে বসতেন বাবাজি। এই জিকির করলে কি হবে? আল্লাহ পাক জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক দয়াময় মাফ করে দেন। আরো জোরে বলেন। আধা ঘন্টা করে বসে যে ওজিফা জিকির করতেন, আছে এখন? আছে বাপ, তাহলে দুনিয়া ফানা হয়ে যাবে। আছে, তবে আস্তে আস্তে কমে যাচ্ছে বাপ, আস্তে আস্তে কমে যাচ্ছে। পরিবর্তন সংশোধন ফিরে আসেন। আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি অন্য জায়গার কথা বলছি, আপনাদের যুবক ভাইরা জেকেরের মজলিস করেছে, করিনি? জেকেরের মজলিস করেছে, আমি নিজে করেছি জেকেরের মজলিস আজকে। আলহামদুলিল্লাহ আপনারা বসেছিলেন, আল্লাহ কবুল করেন, বলে শুকর আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জেকের কোথায় আজকে? জেকের কোথায়? অথচ সিলসিলার সব থেকে বড় খেদমত হলো আমি মোহাম্মদ হোসেন জলসা করছি, এটা বড় খেদমত না। সিলসিলার খেদমত, আসল খেদমত হলো জিকিরের মজলিস করা। ও ভাইজানেরা, ফুরফুরা শরীফে এখন যারা ফুরফুরা শরীফে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ফুরফুরা শরীফে গিয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করে, এখানে সেখানে আড্ডা মেরে লাস্টে বাড়ি আসার সময় একটু হালুয়া, এমন করে হালুয়া নিয়ে, এমন করে খাবার নিয়ে বাড়িতে চলে আসে। কাজ কি হয়? তাই তো। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এর নাম সিলসিলা না বাবাজি। দাদা হুজুরের আমরা মুরিদ দাবিদার, আমরা সিলসিলার মানুষ। তবে আমার দাদা হুজুর কি বেনামাজি ছিলেন বাবাজি? 5 হুজুর কেবলা কি বেনামাজি ছিলেন? না না না। কিন্তু আমাদের ভিতরে সেই সিলসিলার আমরা পন্থী মানুষ, আমরা সিলসিলা পন্থী মানুষ। আমাদের পীর নামাজি ছিলেন। আমরা কিন্তু নামাজের ধার ধারি না বাবাজি। আমি লম্বা চওড়া করব না, তবে ফুরফুরা শরীফে যাবেন, আমি বারণ করছি না, নিয়াত করে যাবেন। ফুরফুরা শরীফে গিয়ে পীর সাহেব এখনো ফুরফুরা শরীফে আছে বাবাজি। আপনাদের চোখ নাই, চিনতে পাচ্ছেন না। চোখ কিন্তু একটা না, চোখটা কোথা থেকে আসবে? চোখ তো করেছিলেন জানারা, তানাদের দেখে শিক্ষা আমাকে আপনাকে নিতে হবে বাবাজি। তিনাদের সৌবতে বসতে হবে। এখনো ফুরফুরা শরীফে পীর আছে বাবাজি, তবে আপনাদের চোখ নাই, জানেন না। চোখ হলো 3টে, 1 চন্দ্র, 2 পোক, 3 নেত্র। আমাদের 3টে চোখ আছে। 3 লম্বা চোখটা খুলতে হবে। 3 লম্বা চোখটা খুলতে গেলে ফুরফুরা শরীফে গিয়ে
ভালো দেখে বিবেচনা করে যাচাই বাছাই করে পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সবক নিয়ে ইলমে তাসাউদ ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করতে হবে বাবাজি। 3 নম্বর চোখটা খুলতে হবে বাবাজি, খাবার মেহনত করতে হবে বাবাজি। এমন করে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা বসিরহাটে আল্লামা হযরতুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটার হালুয়া দিয়ে বলছেন, ওই কিতাবটার হাওয়া দিয়েছেন। তিনি বলে দিয়েছেন বড় পীর সাহেবের কিতাবে তিনি বলে দিয়েছেন যে একটা আলেমের ভিতরে যদি বাতিনি ইলম যদি না থাকে, শুধু জাহিরি ইলম থাকে, ও কোনোদিন আলেম না বাবাজি। বড় পীর সাহেব রহমাতুল্লাহ বলছেন একটা আলেম যদি 10,000 কিতাব যদি মুখস্থ থাকে, ইলমে মারিফাতের ইলম যদি না থাকে, ওই আলেমটা কিন্তু হাক্কানি আলেম না, ওই আলেমটা হলো ফাসিল। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তেনার আওলাদ আজকে আমাদের জমিনে আমাদের গ্রামে কদম রেখেছেন। প্রায় তিনি আসেন। তেমন করে পীর মনিরুল আমিন সাহেব এসেছেন, তাই তিনি ওই কিতাবটা হালুয়া দিয়েছেন। তিনিও একই কথা বললেন, একটা আলেমের যদি 10,000 কিতাব মুখস্থ থাকে, ইলমে বাতিনি মারিফাতের ইলম যদি ভিতরে না থাকে, ওই আলেমটা আলেম না হাক্কানি, ওই আলেমটা হলো ফাসিক। ও ভাইজানেরা, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করতে হবে, ইলমে বাতিনের জ্ঞান অর্জন করতে হবে। হাক্কানি আলেম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমার নবী পাকের ওয়ারিস। তাই হাক্কানি আলেম কারা? যাদের ভিতরে ইলমে মারিফাত আছে, ইলমে বাতিনি আছে, ইলমে জাহিরি আছে, ওরাই হলো হাক্কানি আলেম। তাই আমি আপনাদের বলবো, আপনারা তরিকাপন্থী মানুষ ফুরফুরা শরীফে যাবেন, পীর সাহেবদের হাতে বায়াত হবেন। এই বায়াতটা নতুন কিছু না, এই বায়াতটা আমার রসুলের জামানা থেকে বায়াতে আসছে, কোরআনে সব আছে। আমি লম্বা চওড়া করব না, অনেক সময় লেগে যাবে, সংক্ষেপে বোঝা দিয়ে যাচ্ছি তাই বলে যায়। ফুরফুরা শরীফে পীর সাহেব এখনো আছে। ভালো পীর সাহেব যাচাই বাছাই করে পীর সাহেবের হাতে বায়াত হবে, যাকে তাকে না। কেন পীর সাহেব দায়িত্ব নেবে না? পীর কারিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ বলতেন, বাবারা আমি যখন পীর মুরিদ বুঝলাম না, তখন আমি পাকড়ি ফেলে বায়াত নিতাম বাবাজি। যখন বললাম পীর মুরিদ কি, তখন আমি পাকড়ি ফেলি না। পীর মুরিদ হলো মুরিদ যদি অন্যায় করে অপরাধ করে, পীর দায়িত্ব নিয়ে নিল, মুরিদ মানে দায়িত্ব নিয়ে নিল, পীর কিন্তু দায়ী হয়ে যাবে। তাই বাবাজি ভালো এমন করে হাক্কানি পীর এখনো ফুরফুরা শরীফে আছে, বায়াতে সবক নেবেন, লে তরিকায় বসবেন, এমন করে আল্লাহ পাকের সবক করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াবি করবে, জান্নাতি বলে কবুল করে নেবে। যে কোথায় আমরা আমল করার মানুষ কমই হয়ে গেছে বাবা, আমল করার মানুষ নেই, ওয়াজই শুনে না। আমলটা করবে কি? জলসা শুনবে, তারপর তো শুনে আমল করবে। মুরব্বীদের শিক্ষার জায়গা এটা, তাই তো? তো ওয়াজই শুনে না, তা আমল কোথাতে করবে? কথা বুঝলেন না? অসরার মানুষও কমে যাচ্ছে, আমল করার মানুষও কমে যাচ্ছে বাবা। আর নেই আমল করার মানুষ, একের পর এক চলে যাচ্ছে। সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ চলে গেলেন, আবু ইব্রাহিম হুজুর রহমতুল্লাহ চলে গেলেন, উসমান হুজুর রহমতুল্লাহ চলে গেলেন, পীর কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ চলে গেলেন। এখন আছে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদাদুল আলিম হুজুর এখন আছে, পীর এখন আছে। ভাই সাহেবদের ভিতরে অনেক পীর আছেন, অনেকে চেনেন না, জানেন না, অনেকে চেনেন না, জানেন না, আছে। আল্লাহ রেখেছে। আল্লাহ হায়াত দারাজ করেন, বলো সকলে আল্লাহুম্মা আমিন।